হ্যালো ডিয়ার, আজকে জানবো সম্পূর্ণ আলাদা একটি বিষয়, অ্যানেস্থেসিয়া। অ্যানেস্থেসিয়া যখন আবিষ্কার হয়নি, সেই আবিষ্কারের আগের কথা। অপারেশন করা হতো রোগীকে কোনো রকম অ্যানেস্থেসিয়া দেওয়া ছাড়াই। কি ভয়ানক রে ভাই! সেই সময়ে পৃথিবীর একজন বিখ্যাত সার্জন ছিলেন রবার্ট লিস্টন। অ্যানেস্থেসিয়া ব্যবহার না করে যত দ্রুত অপারেশন করা যেত, রোগীর কষ্ট তত কম হতো এবং রবার্ট লিস্টন ছিলেন এই বিষয়ে পারদর্শী। তিনি মাত্র 2.5 মিনিটে একটি পা ব্যবচ্ছেদ বা আলাদা করতেন ও মাত্র 4 মিনিটে 20 কেজি স্ক্রোটাল টিউমার রিমুভ করতেন। তার অপারেশন প্রসিডিউর এত দ্রুত ছিল যে ছোটখাটো অপারেশন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করতেন। একবার লিস্টনের কাছে এক রোগী আসে গলায় টিউমার নিয়ে। লিস্টনের সহযোগী এটাকে ফোঁড়া বললে লিস্টন এটাকে বলে না, এটা এক ধরনের টিউমার। তর্কের এক পর্যায়ে লিস্টন পকেট থেকে সার্জিক্যাল ছুরি বের করে এবং সেই রোগীর ক্যারোটিড আর্টারি কেটে দেখান যে এটা আসলে এক ধরনের টিউমার। সে সময় রোগী মারা যায়। রোগী মারা গেলেও ক্যারোটিড আর্টারি কাটতেছে কি ডাক্তার রে ভাই! সেই ক্যারোটিড এখনো আছে লিস্টন ইউনিভার্সিটি কলেজ হসপিটাল প্যাথোলজি মিউজিয়ামের সিম্পোজিয়াম নম্বর 1256-তে। লিস্টন একবার মাত্র 2 মিনিট 15 সেকেন্ডে এক রোগীর পা কেটে ফেলেন। অপারেশন এত দ্রুত ছিল যে অপারেশনের সময় তার অ্যাসিস্ট্যান্টের একটা আঙুলও কেটে পড়ে যায়, এমনকি তাতে উপস্থিত একজন দর্শকের গ্রাউন্ডও কেটে যায়। সেই দর্শক ভেবেছিল তার কোনো মেজর অর্গান কেটে গেছে, তখন সে ভয়ে মারা যায়। রোগী এবং অ্যাসিস্ট্যান্ট দুজনেই পরে গ্যাংগ্রিন এবং ইনফেকশন হয়ে মারা যায়। ইতিহাসে এটাই একমাত্র অপারেশন যেখানে মৃত্যুহার 300%। 1847 সালের 16 অক্টোবর আমেরিকান ডেন্টিস্ট ডাক্তার টি.জে. মর্টন প্রথম ইথারকে অ্যানেস্থেসিয়া হিসেবে ব্যবহার করে অপারেশন করেন। সেটা সাকসেসফুল হলে সেই বছর 19 ডিসেম্বর আরও 2 জন ডেন্টিস্ট ডাক্তার ফ্রান্সিস বুট ও ডাক্তার জেমস রবিনসন ট্রুথ এক্সট্রাকশনে সফলভাবে ইথার ব্যবহার করেন এবং দ্বিতীয়বারের মতো তারাও সফল হন। এই খবর প্রকাশিত হলে ডাক্তার লিস্টন পা কেটে ফেলার জন্য প্রথমবারের মতো ইথার ব্যবহার করে সফল মন্তব্য করেন। আমেরিকানদের মধ্যে এই কৌশল হিপনোসিসের চেয়ে বেশি কাজ করে। অ্যানেস্থেসিয়া আবিষ্কারের পূর্বে হিপনোসিস বা রোগীকে সম্মোহন করাই ছিল একমাত্র উপায়, তবে বেশিরভাগ সময়ই যেটা সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।